নির্মাতা হিমেল আশরাফ যা বলেন তাই করেন, এই কথা তিনি অনেক আগেই প্রমাণ করেছেন প্রিয়তমা সিনেমার মাধ্যমে। গত বছর মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমা ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। মুক্তির পর ৪১ কোটি টাকা আয় করেছিল এই সিনেমাটি। প্রিয়তমা মুক্তির আগে অনেকেই বলেছিলেন বাংলা সিনেমা শেষ, বাংলা সিনেমা আর চলবে না, আরও কত কিছু। কিন্তু প্রিয়তমা মুক্তির পর বদলে যায় বাংলা সিনেমার সব হিসাব নিকাশ। প্রিয়তমা সিনেমার পর সবাই আবারও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করে বাংলা সিনেমাকে কেন্দ্র করে। এই ঈদে মুক্তি পেল শাকিব খানের রাজকুমার সিনেমা। দেশের ১২৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবিটি। মুক্তির আগেই রেকর্ড পরিমাণ দাম দিয়ে বুকিং হয়েছে এই ছবিটি। জানা যায় প্রতিটি হলে ৮ থেকে ১৫ লক্ষ টাকায় বুকিং হয়েছে সিনেমাটি। এত পরিমাণ দামে এর আগে দেশের অন্য কোনো সিনেমা বুকিং হয়নি। মুক্তির আগেই সিনেমায় লগ্নিকৃত অর্থ সহ লাভ ঘরে তুলেছেন এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির প্রথম দিন থেকেই দেশের সব সিনেমা হলগুলো ছিল কানায় কানায় পরিপূর্ণ। অনেক জায়গায় প্রিয়তমা সিনেমার টিকিট নিয়ে হয়েছে কারাকারি। সিনেমাটি দেখার পর দর্শকরা এই সিনেমাটিকে প্রশংসায় ভাসাচ্ছেন। একটি সিনেমায় যা যা থাকার দরকার তার সবগুলি এলিমেন্টই রয়েছে ছবিটির মধ্যে। ইতিমধ্যে ছবিটি ঘিরে দর্শকদের যে পরিমাণ উত্তেজনা দেখা গেছে তাতে বোঝাই যাচ্ছে এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিবে রাজকুমার সিনেমাটি। প্রিয়তমা সিনেমা আয় করেছিল ৪১ কোটি টাকা। প্রিয়তমা সিনেমার চেয়ে অনেক গুণ এগিয়ে আছে রাজকুমার সিনেমাটি। ধারণা করা হচ্ছে ৫০ কোটির ক্লাবে পৌঁছাবে রাজকুমার সিনেমাটি। আর এই ছবিটি যদি ৫০ কোটির ক্লাবে পৌঁছাতে পারে সেটা হবে বাংলা সিনেমার জন্য বিশাল বড় এক অর্জন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন রাজকুমার সিনেমাটি কি পারবে ৫০ কোটির ক্লাবে পৌঁছাতে? কমেন্ট করে জানিয়ে দিন।